পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ব্যর্থ নগর প্রকল্পগুলোর তালিকা করলে ফরেস্ট সিটির নাম নিঃসন্দেহে প্রথম দিকেই থাকবে। Now, have you heard of Forest City? This was a $100 billion project unveiled in southern Malaysia in 2016. মালয়েশিয়ার দক্ষিণ প্রান্তে সিঙ্গাপুরের ঠিক পাশেই তৈরি করা হয়েছিল একটি শহর। পরিকল্পনা ছিল প্রায় 10 লাখ মানুষের বসবাসের। শত শত আবাসিক টাওয়ার, বিলাসবহুল ভিলা, সমুদ্র সৈকত, আন্তর্জাতিক স্কুল, শপিং মল এবং পার্ক। একটি আধুনিক শহরের জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবকিছুই এখানে নির্মাণ করা হয়। প্রকল্পটির আনুমানিক মূল্য ছিল $100 বিলিয়ন। কিন্তু আজ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। হাজার হাজার অ্যাপার্টমেন্ট এখনো খালি, বিশাল রাস্তাগুলো প্রায় জনশূন্য। পুরো শহরে স্থায়ীভাবে বসবাস করে মাত্র কয়েক হাজার মানুষ। প্রশ্ন হলো, এত বড় একটি প্রকল্প শেষ পর্যন্ত ব্যর্থ হলো কেন? প্রথম দেখায় ফরেস্ট সিটিকে কোনোভাবেই পরিত্যক্ত শহর বলে মনে হয় না। ভবনগুলো দেখতে একেবারে নতুনের মতো। পরিষ্কার রাস্তা, পার্কগুলোকেও নিয়মিত পরিচর্যা করা হয়, এমনকি সৈকত পরিচ্ছন্ন। দূর থেকে দেখলে মনে হবে এটি একটি ব্যস্ত উপকূলীয় শহর, কিন্তু একটু খেয়াল করলেই অস্বাভাবিক একটি বিষয় চোখে পড়ে। অধিকাংশ জানালাই অন্ধকার। রেস্তোরাঁ আছে কিন্তু ক্রেতা নেই, দোকান আছে কিন্তু ব্যবসা নেই, বিলাসবহুল আবাসন আছে কিন্তু বাসিন্দা নেই। পুরো শহরটিকে যেন তৈরি করা হয়েছে এমন মানুষদের জন্য যারা কখনোই এখানে এসে পৌঁছায়নি। শহরের আবাসিক এলাকাগুলোর চিত্রও একই রকম। অনেক ভবনের পুরো একটি ফ্লোরেই কোনো বাসিন্দা নেই। রাত নামলেও অধিকাংশ অ্যাপার্টমেন্ট অন্ধকারই থাকে। স্থানীয়দের মধ্যে এমন গল্পও প্রচলিত আছে যে গভীর রাতে খালি ফ্লোরগুলো থেকে কখনো কখনো আসবাবপত্র সরানোর মতো শব্দ শোনা যায়। তবে এর সত্যতা প্রমাণ করা কঠিন। এত বিশাল, প্রায় জনশূন্য একটি শহরে এমন গল্প ছড়িয়ে পড়া খুব অস্বাভাবিকও নয়। আরো আশ্চর্যের বিষয় হলো, ফরেস্ট সিটি এখনো ভেঙে পড়েনি, বরং শহরটি এখনো অত্যন্ত যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। নিয়মিত গাছপালা ছাঁটা আর রাস্তাগুলিকেও পরিচ্ছন্ন রাখা হয়। নিরাপত্তারক্ষীদের উপস্থিতিও এখানে চোখে পড়ার মতো। এক অর্থে এখানে মানুষের চেয়ে নিরাপত্তারক্ষীর সংখ্যাই বেশি বলে মনে হয়। এতেই বোঝা যায় প্রকল্পটি পরিত্যক্ত হলেও সেটিকে ছেড়ে দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে শহরে মানুষই নেই সেখানে এত বড় অবকাঠামো এখনো কেন সচল রাখা হচ্ছে? শহরের আরেকটি অংশ জুড়ে রয়েছে 223টি বিলাসবহুল ভিলা, কিন্তু এর মধ্যে 10%-এরও কম ব্যবহার করা হয়। কিছু বাড়ির সামনে এখনো নতুন আসবাবপত্রের বাক্স পড়ে আছে। মনে হয় মালিক হয়তো আগামী সপ্তাহেই এসে উঠবেন, কিন্তু সেই অপেক্ষা বছরের পর বছর ধরে চলছে। সবকিছুই প্রস্তুত, শুধু মানুষ নেই। আর ঠিক এখান থেকেই শুরু হয় ফরেস্ট সিটির প্রকৃত গল্প। কারণ এই শহরের স্থাপত্য, অবকাঠামো কিংবা অবস্থান কোনোটাই এর ব্যর্থতার কারণ ছিল না। সমস্যাটা ছিল ভিন্ন কিছুর। ফরেস্ট সিটির গল্প বুঝতে হলে এর নির্মাণের পেছনের অর্থনৈতিক বাস্তবতাও বুঝতে হবে। এর জন্য সময়টা ফিরিয়ে নিতে হবে 1990-এর দশকের চীনে। সেই সময় চীনের অর্থনীতি দ্রুত বদলে যাচ্ছিল। লাখ লাখ মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসছিল। একই সময়ে সরকার ভূমি ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার আনে। এর ফলে স্থানীয় সরকারগুলো ডেভেলপারদের কাছে জমির ব্যবহার অধিকার বিক্রি করতে শুরু করে, এবং এটা দ্রুতই তাদের অন্যতম বড় আয়ের উৎসে পরিণত হয়। অন্যদিকে সাধারণ মানুষের কাছেও বাড়ি শুধু থাকার জায়গা ছিল না, এটা ছিল সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। সময়ের সাথে সাথে চাহিদা বাড়তে থাকায় ডেভেলপাররা আরো বড় প্রকল্প হাতে নেয়। আর এই সুযোগে দ্রুত উত্থান ঘটে চীনের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট কোম্পানি কান্ট্রি গার্ডেনের। ফরেস্ট সিটি ছিল তাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। মালয়েশিয়ার উপকূলে কৃত্রিম দ্বীপ তৈরি করে গড়ে তোলা হচ্ছিল একটি সম্পূর্ণ নতুন শহর। মূল লক্ষ্য মালয়েশিয়ার মানুষ নয়, বরং এই শহরের প্রধান ক্রেতা হিসেবে ভাবা হয়েছিল চীনের ধনী ও উচ্চ মধ্যবিত্ত বিনিয়োগকারীদেরকে। ধারণাটা ছিল খুবই সহজ। সিঙ্গাপুরের পাশেই বিলাসবহুল একটি শহর, যার দাম তুলনামূলক কম। তাছাড়া ভবিষ্যতেও সম্পত্তির মূল্য বাড়বে, অর্থাৎ থাকার জন্য না হলেও বিনিয়োগ হিসেবে এটা হবে আকর্ষণীয়। কিন্তু ঠিক এখানেই ছিল সবচেয়ে বড় ঝুঁকি। যখন একটি শহর মানুষের থাকার জন্য নয়, বরং বিনিয়োগের জন্য তৈরি করা হয়, তখন সেই শহরের ভবিষ্যৎ নির্ভর করে বাজারের ওপর।
কিছু সময় পর্যন্ত সবকিছু পরিকল্পনা মাফিকই চলছিল। হাজার হাজার অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছিল, নতুন নতুন ভবনের কাজও শুরু হচ্ছিল। কিন্তু এই সাফল্যের ভেতরেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল একটি বিশাল সংকট। অনেক ডেভেলপার এমন প্রকল্পের ফ্ল্যাট বিক্রি করছিল যেগুলোর নির্মাণ তখনও শুরুই হয়নি। ক্রেতাদের টাকা দিয়ে শুরু করা হতো নতুন প্রকল্প, সেই নতুন প্রকল্পের টাকা দিয়ে কেনা হতো আরো জমি, এরপর শুরু হতো আরেকটি প্রকল্প। পুরো ব্যবস্থাটি ক্রমশ ঋণ নির্ভর হয়ে ওঠে। যতক্ষণ বিক্রি বাড়ছিল ততক্ষণ সমস্যা চোখে পড়েনি, কিন্তু বিক্রি কমে গেলেই পুরো কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়। আর ঘটেছিল ঠিক সেটাই। 2017 সালের পর চীনা সরকার বিদেশে বিনিয়োগের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, ফলে বিদেশি সম্পত্তি কেনা আগের মতো সহজ রইল না। এর কিছুদিন পর রিয়েল এস্টেট খাতে ঋণ দেওয়ার নিয়মও কঠোর করা হয়। ডেভেলপারদের জন্য নতুন অর্থ জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। এরপর আসে 2020 সালের মহামারী। নির্মাণ কাজ ধীর হয়ে যায়, ক্রেতার সংখ্যাও কমে যায়, বিনিয়োগকারীদের আস্থাও ভেঙে পড়তে শুরু করে। সবচেয়ে বড় ধাক্কা লাগে ফরেস্ট সিটির প্রকল্পতে। যে শহরটি একসময় 4টি কৃত্রিম দ্বীপ নিয়ে গড়ে তোলার পরিকল্পনা ছিল, তার মাত্র একটি দ্বীপ আংশিকভাবে নির্মিত হয়, বাকি পরিকল্পনা কাগজেই থেকে যায়। আজ ফরেস্ট সিটির স্থায়ী বাসিন্দার সংখ্যা আনুমানিক কয়েক হাজার, অথচ পুরো শহরটি তৈরি করা হয়েছিল প্রায় 10 লাখ মানুষের জন্য। তবুও শহরটি পুরোপুরি পরিত্যক্ত নয়, কারণ প্রকল্পটির রক্ষণাবেক্ষণের আইনি দায়িত্ব এখনো ডেভেলপারদের ওপরই রয়েছে। তাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অবকাঠামোর দেখভাল এখনো চালিয়ে যেতে হয়। ফলাফল হিসেবে তৈরি হয়েছে এক অদ্ভুত দৃশ্য, একটি শহর যেখানে সবকিছু নতুন, সবকিছু সচল, কিন্তু জীবনের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এবং এখানেই শেষ নয়, কারণ আশ্চর্যের বিষয় হলো এই জনশূন্য শহরটিকে নতুনভাবে বাঁচিয়ে তোলার চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফরেস্ট সিটিকে বাইরে থেকে দেখলে সহজেই এটিকে একটি ব্যর্থ প্রকল্প বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। যদিও স্থায়ী বাসিন্দার সংখ্যা খুবই কম, তবুও এখানে এখনো কিছু মানুষ বসবাস করেন। তাদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত কিংবা এমন মানুষ যারা ব্যস্ত শহরের পরিবর্তে নিরিবিলি জীবনকে বেছে নিয়েছেন। তাদেরই একজন হলো অ্যালেন। তার কাছে ফরেস্ট সিটি কোনো ব্যর্থ শহর নয়, বরং এটি এমন একটি জায়গা যেখানে শান্তিতে থাকা যায়। তার ভাষায়, একসময় অনেকেই এখানে ফ্ল্যাট কিনেছিলেন বিনিয়োগের আশায়। ধারণা ছিল অল্প সময়ের মধ্যেই দাম বাড়বে, ভাড়া দেওয়া হবে আর সহজেই লাভবান হওয়া যাবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। ভাড়াটিয়া যেমন আসেনি, তেমনি ব্যবসাও গড়ে ওঠেনি। একসময় প্রকল্পটির সুনামও ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। আর একটি প্রকল্প যখন ব্যর্থ তকমা পেয়ে যায়, তখন নতুন বিনিয়োগকারী কিংবা ব্যবসায়ীদের আগ্রহ দ্রুত কমে যায়। এটাই ফরেস্ট সিটির সবচেয়ে বড় সংকট। এখানে ভবনের অভাব নেই, অভাব মানুষের। তবে গত কয়েক বছরে একটি নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। ধীরে ধীরে কিছু ব্যবসা, কিছু প্রতিষ্ঠান এবং কিছু কিছু কমিউনিটি ফরেস্ট সিটির দিকে আগ্রহ দেখাতে শুরু করেছে। এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। ফরেস্ট সিটি অবস্থিত মালয়েশিয়ার জোহর স্পেশাল ইকোনমিক জোনে। এই অঞ্চলে বিনিয়োগ আকর্ষণের জন্য সরকার বিভিন্ন ধরনের কর সুবিধা এবং ব্যবসায়িক প্রণোদনা দিয়ে থাকে। অন্যদিকে সিঙ্গাপুর এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, ফলে তুলনামূলক কম খরচে সিঙ্গাপুরের কাছাকাছি থেকেও ব্যবসা পরিচালনা করার সুযোগও রয়েছে। যে বিষয়টি একসময় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারেনি, সেটি এখন নতুন ধরনের উদ্যোক্তাদের আগ্রহের কারণ হয়ে উঠেছে।